আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ট্যাগের 2 নাম্বার দিন। তো প্রথম দিনে আমরা একটু দেখি, এদিকে সবাই বোর্ডে দেখাও। দেখি কালকে লাইটিং সিস্টেমটা আরেকটু ভালো করবো, তাছাড়া হবে না। আমরা করছিলাম হচ্ছে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কিভাবে ট্যাগ করবো, আর অক্সিলারি ভার্ব না থাকলে কিভাবে ট্যাগ করবো। 2 নাম্বার রুলস হচ্ছে আমরা যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, কি সেন্টেন্স বলতো? ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স বোঝো তোমরা? ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে আমরা বুঝবো যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স? বলতে পারবে কেউ? না 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 না, আমরা ওভাবে আদেশ উপদেশ এগুলো বুঝাবে, আদেশ উপদেশ এগুলো বুঝাবে, বাট আমরা সেন্টেন্স দিয়ে কিভাবে বুঝবো? যদি আমরা বাংলা, আমরা অনেকেই আছি যে তোমরা বাংলা পারো না, তাহলে যেহেতু তোমরা বাংলা মিনিং করতে পারবে না, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে দেখে কিভাবে চিনবো যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স? যেমন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সব থেকে চেনার একটা সহজ উপায় যে ভার্ব দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে উইল ইউ, কি হবে? উইল ইউ। ঠিক আছে, এতটুকু মনে রাখবা। এটা হচ্ছে একটা কোশ্চেন, যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি হয় আমার সঙ্গে বলো, যদি কি সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা শুরু হয় তাহলে কি হবে? উইল ইউ। তাহলে আমার সঙ্গে আবার বলো, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা শুরু হলে উইল ইউ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় দেখো, ভার্ব দ্বারা শুরু হবে। কি দ্বারা? ভার্ব দ্বারা শুরু হবে। যেমন গো হোম অ্যাট ওয়ান্স, যেটাই থাকুক না কেন, দেখো আমাদের এখানে কি ভার্ব দ্বারা শুরু হয়েছে? একটু লক্ষ্য করো, ভার্ব দ্বারা। কথা না বলে তো হবে না, কথা বলো না কেন তোমরা? আশ্চর্য বিষয়। তো এখানে আমাদের কোন, আচ্ছা আমরা জানি সাবজেক্ট আমাদের আই হয়, বা হচ্ছে যতগুলো আমরা হচ্ছে প্রোনাউন আছে সেগুলো হবে, যেমন আই, উই, দে, তারপর হি, এগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে থাকবে। কিন্তু তোমাদের নামও সাবজেক্ট হিসেবে থাকতে পারে, বাট এখানে সাবজেক্টই নাই, ভার্ব দ্বারা শুরু হয়েছে। কি দ্বারা শুরু হয়েছে? আচ্ছা, যদি ভার্ব দ্বারা শুরু হয় ওটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলেই আমরা কি দিব? উইল ইউ। কি দিব বলতো? উইল ইউ। উইল উইল ইউ। এটা কি ক্লিয়ার সবার? একটু নোট করে নাও। ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ। তা দেখো, রুল নাম্বার 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স শুধুমাত্র ভার্ব দ্বারা কিন্তু শুরু হয় না, এটা লেটার দ্বারা শুরু হতে পারে, বা লেট দ্বারা শুরু হতে পারে, প্লিজ দ্বারা, কাইন্ড দ্বারাও শুরু হতে পারে। এখন তো হচ্ছে প্লিজ অথবা কাইন্ড দ্বারা যদি শুরু হয় সেটা তুমি এইভাবেই করবা, ঠিক আছে? কিন্তু লেট দ্বারা শুরু হলে অন্যভাবে তোমাকে করতে হবে। দেখো, হ্যাঁ মনে করো, হ্যাঁ হ্যাঁ, রুল নাম্বার যদি আমি 4 একটু নিয়ে আলোচনা করি, যেমন দেখো একটু একটু দেখো, যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস, কি লেটস বা লেট আস, আচ্ছা এই লেট আফটারে সংকুচিত ফর্ম হচ্ছে লেটস। ওকে, এ ভাই তোরা কথা না বললে তো হবে না, প্রত্যেকজনের কথা বলতে হবে, না বুঝলে সেটাও জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে? এমন তোরা হচ্ছে কথাই বলতেছিস না, তাহলে কেমনে কি করবো আমি? দেখো বলো, 4 নম্বর রুলস আমাদের কি? আমার সঙ্গে বলতে হবে এবং মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমার সঙ্গে বলতে হবে এবং মুখস্থ করতে হবে। বলো, রুল নাম্বার 4 হচ্ছে, বলো লেটস, ধরে লেটস, আরো ধরে লেটস বা লেটাস। লেটাসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? লেটস। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি থাকে, সর্বপ্রথমে যে থাকে, চোখ বন্ধ করে কি দিবা? চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে কি? শ্যাল উই। ওকে, ক্লিয়ার? ওকে, আমরা একটা করব, লেটস গো ফর আ পিকনিক। যেমন এক্সাম্পল যদি আমি দেই, লেটস গো ফর আ পিকনিক। লেটস গো, লেটস গো ফর পিকনিক, লেটস দ্বারা শুরু হয়েছে, তো এটা তোমরা ইয়া করো,